আমাদের সমস্যার বড় একটি জায়গা হলো যে আমরা বেশিরভাগ মুসলিম, যারা আমরা মুসলিম বাই বর্ণ, আমরা জন্মসূত্রে যারা মুসলমান, আমরা আসলে না ইমানটাকে বোঝার চেষ্টা করেছি কখনো, না ইমান সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা আমাদের মধ্যে তৈরি করেছি বা কোনো ধারণা আমরা রাখি। ইমানকে আমরা অনেকে মনে করি এটা নিছকই একটা এমন বিশ্বাসগত বিষয় যে বিষয়ের সপক্ষে কোনো যৌক্তিকতা নেই, যেটা আসলে যুক্তি নির্ভর নয়, এরকম বিষয়কে আমরা অনেকে ইমান মনে করি। অথচ ইমান যদিও আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাত, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত আসমানি কিতাব, তাকদীর ইত্যাদি বিষয়ের উপরে বিশ্বাস করার নাম, দৃঢ় বিশ্বাস করার নাম, কিন্তু এই বিশ্বাসগুলো একেবারে যুক্তিহীন, একেবারেই নিছকই বিশ্বাস নির্ভর, ব্যাপারটি সেরকম নয়। তবে হ্যাঁ, ইমান এটা শুধুমাত্র যুক্তির উপর দাঁড়িয়ে থাকা কোনো বিষয় নয়, তবে ইমানের প্রতিটি পয়েন্টের পেছনে রয়েছে অসংখ্য যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এখানকার প্রতিটি বিষয়, প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ, প্রতিটি পয়েন্ট, এগুলোর পেছনে রয়েছে বহুবিধ যুক্তি, যার কোনোটি হয়তো মানুষ আবিষ্কার করেছে 500 বছর আগে, কোনোটি হয়তো ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবির্ভাব তার 1000 বছর পর আবিষ্কৃত হয়েছে, কোনোটির যৌক্তিকতা প্রমাণিত হয়েছে আরও পর, কোনোটি হয়তো এখন থেকে আরও 200, 400, 500 বা 1000 বছর পর প্রমাণিত হবে। তবে এটুকু সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ঈমান আনয়নের নির্দেশ করেছেন, এটা নিছকই আল্লাহর নির্দেশ, এর সপক্ষে বা এই ঈমান আনয়ন করার পেছনে কোনো যুক্তি নেই, ব্যাপারগুলো সেরকম নয়।